আজকে আমাদের রেসিপি হবে চিলি চিকেন। এটা হবে ফ্রাই চিলি চিকেন, একটু অন্যরকমভাবে তৈরি হবে। ফ্রাই চিলি চিকেনটা একদম গ্রেভিটা একদম কম থাকবে, তো টেস্টটা অন্যরকম হবে। মানে সাধারণ চিলি চিলি চিকেন আমরা যেটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি, কিনে খাই আমরা যেটা রেস্টুরেন্ট থেকে, সেটার থেকে অন্যরকম, অত্যাধিক অত্যাধিক বেশি টেস্টি হবে। আমরা সেটা বানানোর চেষ্টা করছি। আমরা প্রথমে মশলা দিয়ে সাইজ করা যে চিকেনগুলো রয়েছে সেগুলো মিক্স করে নিচ্ছি, আর এর ভিতর দুটো ডিম দিয়ে নেব। ডিম দিয়ে বেশ সুন্দর করে এটা একটু ম্যারিনেট করে নেব। এভাবে চিলি চিকেন করলে অত্যন্ত অত্যন্ত টেস্টি হবে, অত্যন্ত স্বাদ হবে। এর জন্য আমাদের প্রয়োজন অ্যারারুট, অ্যারারুট যেটাকে বলে। তো আমরা তার ভিতরে কিছু পরিমাণ মশলা মিশিয়ে নেব, যেমন চিলি, তারপর সল্ট, আর সামান্য কিছু জল, যেটা হবে হালকা উষ্ণ গরম জল হবে। উষ্ণ গরম জলটা আমরা মিশিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নেব। এবার ডিমে ভেজানো যে মাংসগুলো ছিল, চিকেনগুলো আবার আমরা অ্যারারুটের ভিতরে সুন্দর করে মিশিয়ে অন্য একটা প্লেটে করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মোটামুটি 10 থেকে 15 মিনিট থাকবে। এভাবে রাখলে মোটামুটি ওটা মাংসের ভিতরে একটু ভালোভাবে মিশ্রণটা হয়ে যাবে। মিশ্রণটা হয়ে গেলেই আমাদের ফ্রাইতে চলে যাব। এভাবে সবগুলো চিকেন আমরা মোটামুটি সুন্দর করে অ্যারারুটটা দিয়ে মিশিয়ে নেব। এবার আমাদের যেহেতু ফ্রাই করতে হবে, আমরা ফ্রাইতে চলে এসেছি। সুন্দর গরম তেলের ভিতর মোটামুটি বেশ একটু ভালো করে ফ্রাই করে নেব। অ্যারারুটটা মাংসটার গায়ে লাগানো থাকবে এবং সেই হিসাবে আমরা মোটামুটি ভালো করে ফ্রাই করে নেব। এভাবে চিলি চিকেনটা করলে অত্যন্ত স্বাদই হবে চিলি চিকেনটা। এবং এটা হবে ফ্রাই চিলি চিকেন, আগেই বলেছি, একটু অন্যরকম। এতে কোনো গ্রেভি থাকবে, খুবই খুবই কম থাকবে, গ্রেভিটা একদম কম থাকবে এবং এর টেস্টটা অন্যরকম হবে। দেখুন আমাদের ফ্রাই শেষ হয়ে গেছে। ফ্রাই শেষ হয়ে গেলে এখন আমরা চিলি চিকেনটা রেডি করব। আমাদের যে বাকি যে তেল ছিল ওটা দিয়েই শুরু করব। আমরা তেলের ভিতরে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিলাম। এবার হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমরা আদার যে পেস্টটা ছিল, পেস্টটা মিশিয়ে নেব। রসুনের পেস্টটাও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বাস, অন্য যে মশলা আমাদের ক্যাপসিকাম যেটা ছিল, ক্যাপসিকামটাও দিয়ে দেবো। চিলি চিকেনের মূল উপকরণ ক্যাপসিকামটা হলে একটু বেশি টেস্ট হয়। ক্যাপসিকাম ছাড়াও হয়, কিন্তু সেটাতে আর চিলি হবে না। এবার আমাদের যেহেতু এটা ফ্রাই চিলি, একটু অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করছি। পরপরই আমরা মোটামুটি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পরে মোটামুটি একটু নেড়ে মশলার সঙ্গে এটা একটু মিশিয়ে নেব যাতে আমাদের টেস্টটা একটু ভালো হয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে স্বাদটা। বাড়িতে একদম নর্মালভাবে করবে, এভাবে একটু করে দেখুন, প্রচণ্ড স্বাদ হবে। রেসিপিটায় প্রচণ্ড স্বাদ, যেটা রেস্টুরেন্ট থেকে কিনে খেলে কখনোই হবে না। এবার একটু জাল 2-4-5 মিনিট পরে আমরা এর ভিতর বাদবাকি যে মশলাগুলো ছিল, ঘরোয়া মশলা যেমন লঙ্কা, হলুদ, বাদবাকি যে মশলা সাধারণ একদম, জিরে গুঁড়া, এগুলো আমরা হালকা হালকা পরিমাণে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো। এবার আমাদের চিলি চিকেনের মধ্যে একটা অন্যরকম টেস্ট আসবে, তার জন্য আমরা একটু টমেটো সস করে নেব। টমেটো সসে এর একটু ফ্লেভারটা অন্যরকম আসে। একটু সয়া সস দিয়ে দেবো, ফ্লেভারটা একটু অন্যরকম আসবে। ফ্লেভারটা আসবে, সাথে সাথে টেস্টটাও অনেক ভিন্ন রকম হবে আর কি। তো আমরা দুটো সসই মিশিয়ে নিয়েছি। এবার আমাদের চিলিটা একটু দিতে হবে। এই চিলি সসটা, হ্যাঁ, একটু সামান্য বেশি পরিমাণ চিলিটা দেবো। মাংসের গায়ে, মানে মাংসটা যেটা আমরা রেডি করে রেখেছি, ফ্রাই করে রেখেছি, ওটার গায়ে সুন্দর করে এই গ্রেভিটা মিশে যায়। আমরা সামান্য কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কারও একটা আলাদা ফ্লেভার আছে। এবার কিছু হালকা পরিমাণ আমরা ওয়াটার অ্যাড করে নিলাম। কিছুক্ষণ জাল হওয়ার পরে মোটামুটি যখন গ্রেভিটা একটু কালারফুল হবে, রঙটা ছাড়বে, তখন আমরা আমাদের ফ্রাই করা চিকেনগুলো আমরা আস্তে আস্তে করে কড়াইতে দিয়ে দেবো। বাস, আমাদের কড়াইতে দেওয়া হয়ে গেলে 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেম হলেই হবে। হাই ফ্লেমের দরকার নেই, মিডিয়াম ফ্লেমে হলে হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে করে আমরা 5 থেকে 10 মিনিট এটা নেড়ে চেড়ে
নামিয়ে নেব। আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমাদের রান্না কমপ্লিট। এবার একদম গ্রেভিটা অল্প থাকবে, অল্প থাকতে থাকতে নামিয়ে নিলে বাকি যে গ্রেভিটা আছে ও গ্রেভিটার ওরকম দেখাবেন, একদম ফ্রাই। দেখুন একদম ফ্রাই হয়েছে, ঠিক আছে। গ্রেভিটা একদম নেই বললেই চলে, হালকা গ্রেভি আছে, একদম দেখতেও অনেক সুন্দর হয়েছে। আমাদের রান্নাটা কমপ্লিট। এরকম করলে প্রচণ্ড স্বাদ হবে রেসিপিটায়, আপনারা বাড়িতে করে দেখুন। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। টাটা।